এবার যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী প্রসঙ্গ। দেশটিতে গত 2 দিনের অভিযানে 2000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটছে অভিবাসীদের। এদিকে আটকের পর নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সময় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে হেনস্থা ও নির্যাতনের অভিযোগ তুলেছেন অনেকেই। ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন ধরে শুরু হওয়া এই অভিযানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হানা দিচ্ছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগ আইসি, যেখানে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দৈনিক অন্তত 75 জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে প্রশাসন। আইসিইউ ছাড়াও এফবিআই, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এই অভিযানে অংশ নিয়েছে। শিকাগো, জর্জিয়া, কানেকটিকাট, নিউ ইয়র্ক, ফ্লোরিডা সহ বিভিন্ন শহরে ধরপাকড় চালাচ্ছেন কর্মকর্তারা। পাশাপাশি আটলান্টা, পুয়ের্তো রিকো, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস, অস্টিন ও টেক্সাসেও অভিবাসন নিয়ে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প ক্ষমতা নেয়ার পর এটিই সবচেয়ে বড় অভিযান বলছে আইসি। সংস্থাটি জানায়, দেশব্যাপী সোমবার 1200 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে 853 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগে রবিবার গ্রেপ্তার করা হয় আরও 956 জনকে। মামলা দেয়া হয় 554 জনের বিরুদ্ধে। বাসস্থান, গির্জা, কর্মস্থল সহ নানা জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন তৎপরতায় আতঙ্কে রয়েছেন অভিবাসীরা। এই অবস্থায় অনেকেই স্কুল বা কর্মস্থলে যেতে পারছেন না। শিকাগোতে ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। এছাড়া অনেক শহরেই পরোয়ানা ছাড়া অভিযান পরিচালনার অভিযোগ উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া পরিয়ে শরণার্থীদের দেশে পাঠানোয় ক্ষুব্ধ হয়েছে ব্রাজিল সরকার। এ অবস্থায় ব্রাসিলিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ফ্লাইটে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন অভিবাসীরা। আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্রে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইসিই প্রধান টম হোমেন। এ সময় গ্রেপ্তার ও বিতরণের সংখ্যা ক্রমেই বাড়বে বলে সতর্ক করেন তিনি। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।